নমস্কার, @জয়স কুকিং এ সকলকে স্বাগত। চিংড়ি স্যুপ তো সকলেই খেয়েছেন, কিন্তু তেলাকচু পাতা দিয়ে চিংড়ি স্যুপ কি কখনো খেয়েছেন? তেলাকচু পাতায় প্রচুর পরিমাণে থায়ামিন থাকে, যা শরীরের মেদ কমাতে সাহায্য করে ও ডায়াবেটিস রোগের উপকারী। চলুন তবে শুরু করা যাক। এই ভিন্ন স্বাদের চিংড়ি স্যুপের জন্য প্রথমেই লাগছে 400 গ্রাম চিংড়ি মাছ, 100 গ্রাম তেলাকচু পাতা আর 4টি বেগুন। তেলাকচু পাতা এবং বেগুনগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, গোটা রাঁধুনি, শুকনো লঙ্কা, সর্ষের তেল এবং গোটা রাঁধুনি ও কাঁচা লঙ্কার একটি পেস্টটা করার সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তারপর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে আসলে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ফ্লেম হাই করে 3 থেকে 4 মিনিট চিংড়ি মাছগুলো ভাজার পর নামিয়ে নিয়েছি। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজলে হার্ড হয়ে যায়। আর এই একই কড়াইতে 400 ml জল দিয়ে তার মধ্যে বেগুন কুচি, তেলাকচু পাতা কুচি ও রাঁধুনি লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে আসলে ভাজা চিংড়ি মাছ দিয়ে 1 থেকে 2 মিনিট কুক করে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। একই কড়াইতে আবারও 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও রাঁধুনি ফোড়ন দিয়ে সেদ্ধ স্যুপ দিয়ে দিয়েছি এবং আরও 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নিয়েছি। এই রকম চিংড়ি স্যুপ খেলে মুখে লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।